তোমরা কি কখনো এমন রাস্তায় বাইক চালিয়েছো যেখানে মনে হয়েছে কেউ তোমাদের অনুসরণ করছে, কিন্তু পেছনে তাকালে আর কেউ নেই? আজ যে গল্পটা বলবো সেটা আমাদের দুজনের বাইক ট্রিপ বেলপাহাড়ি। আর সেই রাতের পর থেকে আমরা আর কখনো রাতের জঙ্গলের শর্টকাট নিই না। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। বাস্তব ব্যক্তি, স্থান বা ঘটনার সাথে কোনো মিল কাকতালীয়। ঘটনাটা গত বছরের। আমি আর রবি কলকাতার একটা আইটি কোম্পানিতে কাজ করি। সেই সময় কাজের চাপ এমন ছিল যে মনে হচ্ছিল মাথার ভেতর সবসময় কিবোর্ডের শব্দ হচ্ছে। একদিন অফিস থেকে বেরিয়ে একটা সিগারেট মুখে নিয়ে রবি বলল, এই শনি আর রবিবার কি করবি ভেবেছিস শ্যাম? আমি বলছি, কি আর করব, যেমন প্রত্যেকটা সপ্তাহ যায় তেমনই যাবে। কিন্তু রবি বলল, আমরা কতদিন নিজেদের জন্য কোথাও ঘুরতে যাইনি বলতো? আমি বললাম, হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে আমরা যাইনি কোথাও। রবি বলল যে, চল এই উইকেন্ডে আমরা কাছে পিঠে থেকে কোথাও ঘুরে আসি। আমি ভাবলাম আইডিয়াটা মন্দ না। দুদিন বাড়িতে এই বাবা মার কথাবার্তা না শোনার থেকে বাইরে ঘোরাটাই বেস্ট অপশন। যেমন কথা তেমন প্ল্যান। আমরা প্ল্যান করে ফেললাম। কোথায় না, বেলপাহাড়ি। শুক্রবার রাতেই আমরা সব কিছু প্যাক করে রেখেছিলাম যাতে করে শনিবার সকাল সকাল বেরোতে পারি। সেই মতো শনিবার আমরা ভোর রাতে বেরিয়ে পড়ি। কলকাতা তখনও আধ ঘুমে। যখন কলকাতা ছেড়ে আমরা একটু বাইরে বেরিয়েছি হাইওয়েতে, তখন মনে হচ্ছিল জীবনের সব কষ্ট, দুঃখ, চাপ সব যেন কলকাতায় ফিরে ফেলে এসেছি। ভালোও লাগছে, অসম্ভব ভালো লাগছে। অনেক দিন পর কলকাতা থেকে বেরিয়ে অনেক বেশি ভালো লাগছে। রবি হাসছে। প্রায় 3 ঘন্টা নন স্টপ বাইক চালানোর পর আমরা যখন হাইওয়ে পেরিয়ে ভেতরের রাস্তায় ঢুকলাম, মাটির রং লাল হতে শুরু করলো। দুপাশে শালবন, খোলা আকাশ, শহরের চাপ থেকে একদম বাইরে। রবি পেছন থেকে বলল, এই জায়গায় থাকলে মানুষ পাগল হয়ে যায় না? আমি বললাম, মানুষ পাগল হলেই এই জায়গায় আসে, তখনই মানুষ ভালো হয়। এভাবেই হাসি ঠাট্টা করতে করতে আমরা জঙ্গলের দিকে এগোতে থাকলাম। কিন্তু আমরা তখনও জানতাম না এই ট্রিপটা আমাদের মাথার ভেতর অন্যরকম কিছু স্মৃতি রেখে যাবে। এইভাবে চলতে চলতে দুপুর হয়ে গেছিল। আমরা একটা ছোট্ট ধাবাতে আমাদের লাঞ্চটা সেরে নিলাম। গুগল ম্যাপে দেখলাম হোটেল তখন খুব বেশি দূরে না, 45 কিলোমিটার, ঘন্টা খানেকের রাস্তা। তাই রবি বলল, চল আমরা সোজাসুজি হোটেল না গিয়ে একটু জঙ্গল এক্সপ্লোর করি। এখনও তো অনেক সময় আছে সন্ধে হতে। একটু জঙ্গলের অচেনা রাস্তাগুলোর মধ্যে গিয়ে নতুন কিছু এক্সপিরিয়েন্স করি। না, আমি ভাবলাম ঠিক আছে, আমরা তো এই করতে এসছি। সোজা গিয়ে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলে তাহলে তো সেটা কলকাতাতেও করতে পারতাম। আপনারাও নিশ্চয়ই একই মত হবে না আমার সঙ্গে? কিন্তু আমাদের হয়তো একটু ভেবে যাওয়া উচিত ছিল। আমাদের একটু সাবধান, সতর্কতা বজায় রাখা উচিত ছিল। এখন মনে হয় সেদিন যদি আমরা সোজা হোটেলই যেতাম সেটাই সব থেকে ভালো হতো। সেদিন যখন আমরা বড় রাস্তা থেকে ভেতরের একটা ছোট রাস্তা নিলাম, সেই ছোট রাস্তাতে ঢোকার কিছুক্ষণ পরই আশপাশের পরিবেশটা পুরোপুরি বদলে গেল। সেখানে কোনো পাখির শব্দ নেই, কোনো হাওয়ার শব্দ নেই, শুধু আমাদের বাইকের ইঞ্জিনের শব্দ। এইভাবে 5-10 মিনিট আমরা যখনই এগোলাম, হঠাৎ দেখলাম রাস্তার বাঁদিকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। আমরা ভাবলাম লোকাল কেউ হবে,
পাশ কাটিয়ে চলে গেলাম। কিন্তু রবি বলল, শ্যাম তুই দেখেছিস? আমি বললাম, হ্যাঁ আমি দেখেছি। কিন্তু কয়েক সেকেন্ড পর রবি হঠাৎ আমার কাঁধ চেপে ধরল। শ্যাম স্পিড বাড়া। আমি বললাম, কেন, কি হয়েছে? সে বলল, না কিছুই না, তুই শুধু স্পিড বাড়া। আমারও একটু অদ্ভুত লাগছিল, শ্যাম হঠাৎ এমন কেন বলছে। লক্ষ্য করলাম সেই সময় আমার বাইকটা যেন একটু বেশিই ভারী লাগছিল। নিজেকে বোঝাচ্ছিলাম রাস্তাটা হয়তো খারাপ। একটা বাঁক ঘোরার সময় হঠাৎ চোখ পড়ল সাইড মিররে, আর আমি যেন জমে গেলাম। ওটা কে? দেখলাম একটা মেয়ে বসে আছে মাথা নিচু করে। এই মেয়েটাকেই আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকতে, কিন্তু আমরা তো কাউকে তুলিনি আমাদের বাইকে। আমার হাত কাঁপতে শুরু করলো, ব্রেক চেপে ফেললাম হঠাৎ। বাইকটা একদম কাঁপতে কাঁপতে রাস্তার ধারে স্লিপ করলো। আমরা পড়ে গেলাম। 5-10 মিনিট আমরা কিছু বুঝতেই পারলাম না। তারপর কোনো মতে বাইকটাকে তুললাম। আমরা দুজনই যখন উঠলাম তখন দেখলাম যে আমার হাঁটুতে একটু লেগেছে, রবির কুনোইয়েতে একটু লেগেছে। আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে কিছু বললাম না। শুধু রবি একটা কথা বলল, এখানে আর এক মুহূর্ত না। আমরা গুগল ম্যাপ চালু করলাম, দেখলাম আমাদের হোটেলটা এখান থেকে 10 মিনিটের দূরত্বে। হোটেলে চেক ইন করার সময় রিসেপশনের লোকটা জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনাদের, আপনারা কোথাও পড়ে গিয়েছিলেন নাকি? আমরা বললাম, হ্যাঁ দাদা, একটু পড়ে গিয়েছিলাম একটা জায়গাতে। তখন সে যেন হঠাৎ অবাক হয়ে আমাদেরকে একটা প্রশ্ন করলো, যে আপনারা কি ওই জঙ্গলের রাস্তাটা দিয়ে এলেন? আমরা দুজনই একসঙ্গে মাথা নাড়লাম। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, গত বছর ওই রাস্তায় একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইক ধাক্কা মেরে পালিয়ে যায়। তারপর থেকে অনেকে বলে সন্ধ্যার পর ওকে ওই রাস্তায় দেখা যায়, কখনো কখনো দুপুরেও দেখা যায়। আমাদের বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। আমরা জানি আমরা কি দেখে এসেছি। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে ফিরলাম। সব স্বাভাবিক ছিল, কিন্তু স্বাভাবিকতার ভেতরে একটা অদ্ভুত চাপা টান ছিল। লাইট অফ করে রবি হঠাৎ করে বলল, শ্যাম, আমরা আজ যা দেখলাম তা কি সত্যি ছিল? আমি বললাম, ঘুমো এখন, বেশি ভাবিস না। রাত ঠিক কটা হবে জানি না, আমার ঘুমটা হঠাৎ ভেঙে গেল। পাশ ফিরে দেখলাম রবি জেগে আছে। সে সোজা ছাদের দিকে তাকিয়ে। আমি ফিসফিস করে বললাম, এখনো ঘুমোসনি? সে খুব আস্তে বলল, তুই কি শুনছিস? আমি কান খাড়া করে শুনলাম। প্রথমে কিছুই না, তারপর খুব আস্তে, খুব নিয়মিত কারো নিঃশ্বাসের শব্দ শুনলাম। না, আমাদের দুজনের না, আর একটা। রবি ধীরে বলল, শ্যাম, এটা আমার পাশ থেকে আসছে না? আমার বুকের ভেতর ধক করে উঠল, কারণ রবি ছিল আমার ডান দিকে, আর শব্দটা আসছিল আমাদের মাঝখান থেকে। আমরা দুজনেই একসাথে উঠে বসে লাইট জ্বালালাম। দেখলাম রুম খালি, কিন্তু বিছানায় চাদর মাঝখানে যেন হালকা চেপে আছে, যেন কেউ একটু আগে শুয়েছিল। আমরা কেউ কথা বলিনি, লাইট আর নিভাইনি। ভোরের দিকে রবি হঠাৎ বলল, শ্যাম, ও শুধু বাইকে ছিল না। আমি বললাম, মানে?
ও বলল সে রুমেও এসেছে। ও কখনো আমাদের ছেড়েই যায়নি। ও আমাদের সঙ্গে হোটেলেই এসেছিল, আমাদের সঙ্গেই ছিল। আমাদের সঙ্গেই কি কলকাতা যাবে? আজও যখন বাইক চালাই আমি নিশ্চিত করি পেছনে কেউ কি বসে আছে। এই ছিল আজকের গল্প। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।